হুম, এদেরকে আবার আলাদা করে যে গ্রুপ থেকে নিলেই হবে। দিস লাইভে। হুম, right now। আজকে কি ক্লিয়ার হয়েছে নাকি, নাকি আমার চোখ ক্লিয়ার? দেখতেছি চোখ কতটুকু ক্লিয়ার। কত সাউন্ড সব ঠিক আছে? আরেকবার একটু দেখো তো। আর একটু বন্ধ করার মতো লাগতেছে আমার। আচ্ছা, যারা হচ্ছে আজকের ক্লাস করবা বা আজকের ক্লাস করতেছো আর কি, তো আজকে হচ্ছে সেটের হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস অ্যাডভান্স ম্যাথে, আর নর্মাল ভাবে চিন্তা করলে 4 নম্বর ক্লাস। তো ম্যাথে ভালো করতে হলে ম্যাথের বেসিক যে ক্লাসগুলো আছে সেগুলো করতে হবে, যেগুলো অ্যাডভান্স ক্লাস সেগুলো করতে হবে মাস্ট। তো যারা গতকাল ক্লাস করেছো বা পরে দেখে নিয়েছো তাদের জন্য একটু বুঝতে সুবিধাই হবে, বাট যারা নতুন তাদের জন্য একটু একটু কষ্টকর মনে হইতে পারে। But ব্যাপার না, আমি একটু আগায় যাই, চলো। তো বরাবরের মতো আমি থাকছি, আমি তো আছি। আর সাথে হচ্ছে আজকে থাকবে হচ্ছে রেজা ভাইয়া বা রাশিদ ভাইয়া, যেটাই বলো, রাশিদ ভাই অনলাইনে আছে তোমাদের সাথে। তো কোটা না বুঝলে বা কিছু হলে কমেন্টে জানিও, ভাইয়া বলে দিবেন। আচ্ছা, তাহলে প্রথমে একটু আসো যে আজকে আমরা কি কি দেখতেছি বা কেমন কি পড়তেছি, কেন এই ক্লাসটার নাম অ্যাডভান্স ক্লাস, বেসিকের থেকে এটা কেন একটু এগিয়ে, বা কি কি পার্থক্য আছে সেগুলো একটু আমরা আজকে একটু দেখবো। দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে যে ইউ হচ্ছে একটা সার্বিক সেট। তাহলে ইউ যদি একটা সার্বিক সেট হয়, সেখানে বলা হচ্ছে এক্স যেন এক্স জোড় পূর্ণ সংখ্যা। এটা ভালো করে খেয়াল করো, জোড় পূর্ণ সংখ্যা। আমি জানি এই ম্যাথটা যদি আমি তোমাদেরকে দিই, তোমরা অনেকে ম্যাথটা শুরু করবে এইভাবে যে 2 4 6 8 ডট ডট ডট, তোমরা এইভাবে ম্যাথটা শুরু করবা। কিন্তু এভাবে শুরু করলে যেটা হবে, যদি এখানে বলা হয়তো যে জোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা 2 4 6 8 এরকম হইতো। কিন্তু যেহেতু এখন বলা হয়েছে জোড় পূর্ণ সংখ্যা, তাহলে তুমি কিন্তু এখানে শুধুমাত্র 2 4 6 8 এগুলো তুমি লিখতে পারবা না। তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এরকম, যে -10 -8 -6 -4 -2 +2 +4 +6 +8 ডট ডট ডট। দেখো, শুরুতেই কিন্তু একটা বিশাল ধাক্কা। ক্লাস 9 স্টুডেন্ট হিসেবে অবশ্যই এটা বড়সড় একটা ধাক্কা। কারণ তুমি যখন শুরুতেই এইভাবে ম্যাথটা করতে যাবা, তোমার ম্যাথের কিন্তু রেজাল্ট আসবে না, ম্যাথটা ভুল হয়ে যাবে। তার মানে এই জায়গায় তোমাকে খেয়াল রাখতে হবে তোমাকে কি চাওয়া হয়েছে বা কি বলা হয়েছে। পূর্ণ সংখ্যা বলা হয়েছে, নাকি অপূর্ণ সংখ্যা বলা হয়েছে, নাকি মূলদ সংখ্যা বলা হয়েছে, নাকি স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে মাইনাসের যে পূর্ণ সংখ্যাগুলো বা প্লাসের যে পূর্ণ সংখ্যাগুলো, সবগুলো মিলিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার যেই সেটটা আছে আমরা সেটাকে সম্ভবত জেড পড়েছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ইউ যেটা,
তাহলে যেহেতু এটা সেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, যদি এই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটার যে মানটা আসলো, তাহলে এই মানটা হচ্ছে ইউ। আমার ইউটা পেয়ে গেছি। এখন বলা হচ্ছে পরের যে কন্ডিশনটা একটু খেয়াল করো। তাহলে এ হচ্ছে আরেকটা সেট। এই সেটটা হচ্ছে ইউ এর একটা উপসেট, অর্থাৎ ইউ এর উপসেট মানে হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা যারা আছে তার মধ্যেই থাকবে হচ্ছে এর মানগুলো। তাহলে এখানে একটা শর্ত বলা আছে। কি সেই শর্ত? 3x ইজ গ্রেটার ইকুয়াল 25, অর্থাৎ এক্স এর যে মানগুলো তুমি এখানে মাত্র পেয়েছো সেই মানগুলোকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে সেই মানটা 25 এর সমান অথবা 25 অপেক্ষা বড় হবে। তাহলে বুঝতেই পারতেছো, যেহেতু 3 হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, এক্স এক্স আমি দেখতেছি কি হবে, 25 যেহেতু পজিটিভ সংখ্যা, তাহলে অবশ্যই এক্স এর মান কিন্তু এখানে নেগেটিভ হইতে পারবে না। এক্স এর মান কিন্তু অবশ্যই কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। তাহলে এক্স এর মান যে পজিটিভ, পজিটিভ মানটা তুমি শুরু করেছো ভাই কই থেকে? 2 থেকে। সো তুমি এখানে 2 যদি দাও, 2 যদি দাও, 4 দাও, 6 দাও, 8 দাও, দেখো তুমি যদি 8ও যদি দাও, যদি এখানে 8 বসাও, তাহলে 3 8 24। 24 কিন্তু 25 এর সমানও না, 25 থেকে বড়ও না, কারণ 24 হচ্ছে 25 অপেক্ষা ছোট। তার মানে তুমি এখানে 8 পর্যন্ত বসাতে পারবাই না। যেহেতু 8 পর্যন্ত বসাতে পারবা না, তাহলে একটা কাজ করো, এখানে আরেকটু একটু বাড়াও, এখানে একটা বাড়ায় একটা 10 নাও, একটা 12 নাও, এরপর টু বি কন্টিনিউড, জিনিসটা চলতেই থাকবে। না বুঝলে একটু কমেন্ট করো। তার মানে এখানে এই সেটের যে শর্ত, এই সেটের সর্বনিম্ন মানটা হবে হচ্ছে 10। তুমি ভাবতে পারো ভাই 9 কেন হলো না? 9 তো 3 নং 27 হয়, 27 তো 25 থেকে বড়। কেন 27 হবে না? কারণ 9 তো বিজোড় সংখ্যা, তোমাকে তো বলেই দেওয়া হয়েছে জোড় পূর্ণ সংখ্যা। যার কারণে এখানে আমি 9 নিতে পারবো না, আমাকে নিতে হবে হচ্ছে 10। 8 যেহেতু হচ্ছে না, তাহলে 8 এর পরবর্তী যে সংখ্যা সেটা হচ্ছে আমার 10। তার মানে আমি যখন সেট এ লিখবো, সেট এর আমার সর্বনিম্ন যে সংখ্যাটা আসবে সেটা হবে 10। 10 এর পর আসবে হচ্ছে 12, 12 পর আসবে হচ্ছে 14, দেন 16, এইভাবে টু বি কন্টিনিউড, এই জিনিসটা চলতেই থাকবে। তাহলে তুমি সেট এ পেয়েছো। এখন দেখো তোমাকে পরবর্তীতে কি বলা হচ্ছে, সেট বি এর মানটা হচ্ছে x যেন 5x স্মলার দেন 12, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে সেই মানগুলো তুমি যদি বসাও, তাহলে সে 12 অপেক্ষা ছোট হবে। তো তোমার মাথায় কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, আমরা যখন প্রথম ক্লাসটা করি আমরা কিন্তু ওখানে এক্স এর পজিটিভ মানগুলো নিয়ে ম্যাথ করেছিলাম, কিন্তু যেহেতু এটা অ্যাডভান্স ক্লাসে শুধুমাত্র কিন্তু এখানে পজিটিভ চিন্তা করলে হবে না। কারণ তোমাকে ওই ম্যাথগুলো এখানে বলা ছিল ধনাত্মক জোড়পূর্ণ সংখ্যা, বাট যেহেতু আমি ধনাত্মক এখানে বলি নাই, তার মানে এটা শুধুমাত্র পজিটিভ না, এখানে নেগেটিভও হবে। একটু যুক্তি বুঝো, ম্যাথ মানে কিন্তু শুধুমাত্র এমন না যে আমি গাধাকে কয়েকটা কাজ দিলাম, গাধা তার গায়ের শক্তি দিয়ে সেটা করে ফেললো, এটাই ম্যাথ। ম্যাথ কিন্তু এমন না। ম্যাথ মানে হচ্ছে তোমাকে ওই ম্যাথটাকে বুঝতে হবে, কি বলছে প্রশ্নটা বুঝতে হবে, এরপর প্রশ্ন থেকে তোমাকে জানতে হবে যে তুমি কি যুক্তি ওখানে ব্যবহার করবা, ওই যুক্তি দিয়ে তোমাকে সামনের দিকে আগায় যেতে হবে, এটাই হচ্ছে ম্যাথ। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো আমি এখানে এক্স এর এমন মান বসাবো যেন সেটা 12 অপেক্ষা ছোট হয়। তো দেখো যদি আমি এখানে এক্স এর মান 4 বসাই, কথার কথা, তাহলে 4 5 20, তো 20 তো আমার 12 থেকে ছোট না, তাহলে আমি এখানে 4 বসাতে পারবো না। আমি ধরো 2 বসাই, যদি আমি 2 বসাই, তাহলে 5 দুগুণে 10, তো ডেফিনেটলি 10 হচ্ছে আমার 12 থেকে ছোট, তাহলে অবশ্যই 2 আমি বসাতে পারবো। তো 2 এর আগে কি আছে? -2। যদি -2 বসাও, শুধু -2 কেন, -2 -4 -8, তুমি যা মন চাই সেটাই বসাও না কেন, এই মানটা কিন্তু অপেক্ষায় 12 থেকে অপেক্ষা ছোট হবে। কেন ছোট হবে? কারণ যখন তুমি এক্সট্রা নেগেটিভ নিবা, তাহলে 5 এক্সট্রা কি হবে? নেগেটিভ সংখ্যা হবে। আর 12 যেহেতু পজিটিভ সংখ্যা, তো একটা নেগেটিভ সংখ্যা সর্বদাই একটা পজিটিভ সংখ্যার থেকে অনেক ছোট। অনেক ছোট আমি কেন বললাম? ধরো যদি এমন হয় যে 1 কোটি, 1 কোটি একটা সংখ্যা, 1 কোটির আগে যদি আমি একটা মাইনাস দিই, তাহলে এই সংখ্যাটাও কিন্তু 1 অপেক্ষা ছোট। সো এটা একটু মাথায় রাখবা। তাহলে এখানে বি সেট যেটা, তাহলে বি সেটে আমি সবথেকে বড় যে ভ্যালুটা পাচ্ছি, তাহলে বি সেটের সবথেকে বড় ভ্যালু হচ্ছে আমার 2। সবথেকে বড় ভ্যালু হচ্ছে 2। 2 এর ডান দিকে আমি আর চাইতে পারবো না, তাহলে আমি 2 এর ডান দিকে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এইদিকে আমার থাকবে হচ্ছে -2, এখানে থাকবে -4, এখানে থাকবে -6, এরকম ডট 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 ডট, আমি এই পাশে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখো এখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো হচ্ছে যে উপরের গুলা ডান দিকে আপনি ডট 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 দিছিলেন, ইউতে আপনি ডান দিকে ডট দিছেন, এতে আপনি ডান দিকে ডট দিছেন, তাহলে বিতে গিয়ে আপনি ডান দিকে ডট না দিয়ে আপনি বাম দিকে কেন ডট দিলেন? তো তোমরা কিন্তু যারা একটু ম্যাথ কম বোঝো বা কম বোঝো না আসলে, একটু সময় কম দাও, তারা কিন্তু এই ভুলগুলো পরীক্ষা হলে গিয়ে করবা। এই ভুলগুলো যখন পরীক্ষা হলে গিয়ে করবা, তখন তুমি কিন্তু নাম্বারটা আর পাবা না। এটা খুব বড় লেভেলের একটা ভুল।
তাহলে এটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম প্রথম ক্লাসে, আজকে তারপরে একটু ধারণা দিয়ে যাই, যেহেতু জিনিসটা চলে আসছে সামনে। আমি তোমাদেরকে বলছিলাম পৃথিবীতে সমস্ত কিছু সংখ্যা রাখার মাধ্যমে দেখানো যায়। তো সংখ্যা রাখার নিয়মটা হচ্ছে একদম শুরুতে যেটা অর্থাৎ মিড পার্টে যেটা আছে সেটা হচ্ছে 0। দেন আমি যখন ডান দিকে যাব তখন হবে হচ্ছে 1, এরপর হবে হচ্ছে 2, এরপর হবে 3, এরপর আমি ডান দিকে যত যাব একদম লাস্টের দিকে গিয়ে আমি লিখতে পারবো হচ্ছে প্লাস ইনফিনিটি, অর্থাৎ অসীম। সেম ভাবে বাম দিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, এভাবে আমি যতটা আসবো আমি পাবো হচ্ছে মাইনাস ইনফিনিটি। সো বুঝতে পারতেছো, সংখ্যা রাখার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা একটু একটু হলেও বড় সে ডান দিকে বসবে, আর যে একটু হলেও ছোট সে বাম দিকে বসবে। যেমন দেখো 2 আর 3 এর মধ্যে 3 বড়, 3 ডান দিকে গেছে, 2 বাম দিকে আছে। -2 আর -1 এর মধ্যে যেহেতু -1 বড় এই জন্য -1 ডান দিকে আছে, -2 বাম দিকে আছে। 0 আর -1 এর মধ্যে যেহেতু 0 বড় এই জন্য 0 ডান দিকে আছে, -1 বাম দিকে আছে। এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে। এই জিনিসগুলোকে ম্যাথের ভাষা বলতে পারো। যেমন রাস্তায় গেলে আমরা কি হয়, রাস্তায় তুমি যদি একটা প্রাইভেট কার নিয়ে বের হও বা তুমি যদি হচ্ছে একটা বাইক নিয়ে বের হও, তো আমরা জানি যে আমার রাস্তার বাম দিক দিয়ে যেতে হয়। এখন তুমি করলে কি পুরো রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছ, তো তুমি ডেফিনেটলি কিছুক্ষণ পরে এক্সটেন্ড করে ফেলবা। সো এটা হচ্ছে রোডের একটা নিয়ম যে তুমি কিভাবে গাড়ি চলতেছো। এরকম গণিতেরও কিছু নিয়ম আছে যে নিয়মটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো সেম ভাবে যেহেতু তারা আমার ডান দিকে সর্বোচ্চ মানটা আমি 2 ইউজ করতে পারবো, এই জন্য 2 তে আমি ওই দিকে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিয়েছি। আর বাম দিকে এসে যেহেতু আমি অসংখ্য মানে যেতে পারবো এই জন্য বাম দিকে আমি ডট 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 দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি আমাদেরকে কি কি বের করতে বলেছে। তাহলে এখন দেখো প্রথম আমাকে যেটা বের করতে বলেছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ মানে কি আমি এটা গত ক্লাসে বুঝিয়েছি, তার আগের ক্লাসে বুঝিয়েছি, আশা করি এখন তোমরা বোঝো। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো আসলে শুরুতে বের করা যাবে না। কি বের করা যাবে? এ ইন্টারসেকশন বি বের করা যাবে। এখন তুমি একটু ভালো করে দেখো যে এ সেট আর বি সেটের মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। আমি এ সেটটা আবার লিখলাম, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, বি সেট লিখলাম। দেখো এ শুরু হয়েছে হচ্ছে 10 থেকে, 10 থেকে ডান দিকে, অর্থাৎ আমি তোমাকে সংখ্যা রেখায় দেখাই। এটা যদি সংখ্যা রেখা হয় তাহলে 10 থেকে ডান দিকে, তাহলে 10 থেকে ডান দিকে হচ্ছে আমার কে এর মান। আর পির মানটা হচ্ছে কত থেকে? 2 থেকে, 2 থেকে বাম দিকে। তো তুমি দেখো এই চিত্রে এ সেট আর বি সেটের মধ্যে কোনো কমন নাই। যেহেতু কমন নাই তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে ফাঁকা সেট। কারণ আমার প্রথম প্রশ্নের যে অ্যান্সারটা এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে ফাঁকা সেট। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে এই ইন্টারসেকশন বির মধ্যে কতগুলো উপাদান আছে। তাহলে এই ইন্টারসেকশন বির মধ্যে কিন্তু কোনো উপাদান নাই, যেহেতু কোনো উপাদান নাই দ্যাটস ওয়াই এর অ্যান্সারটা হবে 0। এখন স্টুডেন্টরা করে কি জানো? স্টুডেন্টরা পরীক্ষা হলে গিয়ে এই এ ইন্টারসেকশন বি এটাই 0 লেখা রাখে, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা 5 লিখে রাখে। এটা আমি বহু স্টুডেন্ট পাইছি যারা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 লেখে। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কিন্তু কখনোই 5 হবে না। নাম্বার অফ মানে হচ্ছে সেই অ্যান্সারটা হবে হচ্ছে স্রেফ একটা সংখ্যা দিয়ে। তাহলে এটা তুমি বের করে ফেলছো। এবার আসো, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম আর হচ্ছে বি প্রাইম এটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে রাখো, ধৈর্য না ধরে রাখলে পারবা না। আচ্ছা, খেয়াল করো এখন এ প্রাইম মানে আসলে কি। এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ। এখন দেখো ইউ তোমার কত থেকে শুরু হয়েছে? -10 -8। তাহলে এইদিকে যেটা এটাও কিন্তু বাম দিকে ডট 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 হবে, দিতে ভুলে গেছি। তাহলে -10 -8 -6 -4 এইরকম চলতে আছে। আর এ নাম্বারটা যেটা, তাহলে আমি যখন এ বাদ দিব এটা শুরু হয়েছে আমার কই থেকে? 10 থেকে। তাহলে যদি 10 থেকে এটা চলে যায়, বাদ চলে যায়, তাহলে এটা থাকবে কত পর্যন্ত? থাকবে হচ্ছে 8 পর্যন্ত। তাহলে এটা থাকবে হচ্ছে 2 4 6 8। তো ডান দিকে থাকবে হচ্ছে 8 পর্যন্ত। আর বাম দিকে কি হবে? বাম দিকে তো হচ্ছে তোমার এ তো ডান দিক থেকে বাদ, তাহলে বাম দিকে আমার কোনো ঝামেলা হবে না। তাহলে বাম দিকে যারা আছে সবাই থাকবে -2 -4 ডট ডট ডট, এরকম বাম দিকে সবাই থাকবে। তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইমের মান। এখন বলা হচ্ছে বি প্রাইম। সো তুমি যদি বি প্রাইম দাও, আচ্ছা যারা হচ্ছে, আচ্ছা এটা পরে প্রশ্ন করি, একটু দাঁড়াও। বি প্রাইম, যদি বি প্রাইম হয় তাহলে বি প্রাইমের ক্ষেত্রে হবে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে ইউ মাইনাস বি, তাহলে ইউ এর মানটা হচ্ছে কত? ইউ এর মানটা তুমি জানো, এটা হচ্ছে ইউ এর মান। আর বির যে মানটা, তাহলে বির মানটা এখানে শুরু হচ্ছে হচ্ছে মাইনাস থেকে 2 পর্যন্ত।
তার মানে মাইনাসের দিকে যারা আছে সবাই চলে যাবে, দেন 2 পর্যন্ত চলে যাবে। তাহলে এটা থাকবে হচ্ছে 4 থেকে। তাহলে এটা হবে হচ্ছে 4, 6, 8, 10, 12 ডট ডট ডট। তার মানে বাম দিকে এটা প্যাকড হয়ে যাবে আর ডান দিকে এরকম হবে। তো দেখো যেটা এ প্রাইম, এ প্রাইমের বাম দিকে ডট 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 আর ডান দিকে হচ্ছে ক্লোজ। আর যেটা বি প্রাইম সেটা বাম দিকেই ক্লোজ আর ডান দিকেই ডট ডট ডট। অনেক সহজ করে বললে, আমি এখানে দাঁড়ায় আছি, তুমি আমাকে বললা পিছন দিকে আপনি যাইতে পারবেন না, সামনে যেখানে মন চায় সেখানে যান। আর এই পাশে ধরো আরেকজন দাঁড়ায় আছে, ওকে তুমি বলছো পিছন দিকে সে যাইতে পারবে না, সামনে যেখানে মন চায় সেখানে যান। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলো একটু খেয়াল করে করতে হবে। এখন দেখো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে, আচ্ছা আমি নিচের দুটো তো সরাই দিতে দিতে পারি এখন। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তুমি নিজে একটু দেখো এ প্রাইম আর বি প্রাইমের মধ্যে কি কি কমন আছে। দেখো এখানে শুরু হয়েছে হচ্ছে 4 থেকে, তার মানে 4-এর আগে যারা আছে এটা তো হবেই না। তাহলে দেখো খেয়াল করে, 4, 6, 8 লাস্টের যে তিনটা ডিজিট, এই 4, 6, 8 কিন্তু বি প্রাইমের ফার্স্টের ডিজিট। তার মানে এই তিনটা দুটার মধ্যেই কমন। তাহলে যেহেতু এই দুটার মধ্যেই তিনটা কমন, আমি তো লিখতে পারি 4, 6, 8। তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভ্যালু। এখন তোমাকে বের করতে বলছে হচ্ছে নাম্বার অফ। তো নাম্বার অফ মানে কি? নাম্বার অফ মানে হচ্ছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে, তাহলে কয়টা উপাদান আছে? 1, 2, 3। তাহলে এখন অ্যান্সারটা হবে হচ্ছে 3। যখন তুমি নাম্বার অফ লিখবা তখন কিন্তু কি ইউজ করতে পারবা না, কোনো সেটের কোনো চিহ্ন বা কোনো কিছু কিন্তু ইউজ করতে পারবা না, স্রেফ একটা সংখ্যা। এখন আমাকে যেটা জানাবা বুঝছো কিনা এটা আমি আজকে জিজ্ঞাসা করবো না, আমাকে বলবা যারা স্কুলে যাচ্ছ বা স্কুলে যাও এই ম্যাথ গুলো স্কুলে করিয়েছে কিনা বা করতেছো কিনা, এটা একটু আমাকে জানাবা। এই স্কুলগুলো মানে এই ম্যাথ গুলো করেছো কিনা বা করতেছো কিনা এটা একটু জানাবা। যারা আছো, যারা জুমে কানেক্টেড আছো বা ফেসবুক লাইভে আছো, সবাই জানাবা। যারা স্কুলে যাও বা প্রাইভেট পড়ো বা কিছু একটা, আমাকে একটু জানাও। আচ্ছা, রাফিন জানিয়েছে এরকম ম্যাথ স্কুলে এখনো করাই নাই। আর যারা আছো, আফিফ জানিয়েছে স্কুলে করাই নাই। জাবির হোসেন জানিয়েছো স্কুলে করাই নাই। থ্যাংক ইউ তোমাদের কমেন্টের জন্য। এটুকু জানা খুব দরকারি ছিল যে এগুলো আসলে স্কুলে করাচ্ছে কিনা। বাট এগুলো কিন্তু ওই কমেন্টটা পড়ি তাহলে। আদিয়াত, আদিয়াত করেছি বললে হবে না, বলতে হবে স্কুলে করিয়েছে কিনা। আমি স্কুলের কথা জিজ্ঞেস করেছি আর কি। এখন তুমি তো ধরো আমার যারা স্টুডেন্ট, যারা আমার ক্লাস করতেছো, তাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে এগুলো করছো কিনা, তাহলে শুধু বলবে হ্যাঁ করেছি। কিন্তু অ্যান্সারটা তো করেছি না, অ্যান্সারটা হচ্ছে তোমাকে করাইছে কিনা। হাফসা নোভা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমরা একটু পরের দিকে চলে যাই, একটু পরের ম্যাথগুলোতে যাই। আচ্ছা, গতকালকে হচ্ছে আমি, গতকাল না গত 2 দিন আসলে তোমাদের একটা সূত্র প্রুফ পড়াইছিলাম। গতকালকেও পড়িয়েছি অবশ্য।
দেখো, গতকাল বলে গেছিলাম যে একটা ম্যাথের কথা, যে এই সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, দুইটা সূত্র শেখার কোনো প্রয়োজন নাই। সেই সূত্রটা ছিল হচ্ছে এরকম: নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। খুব ভালো করে গতকাল করে দিয়ে গেছিলাম। তো সেখান থেকে তোমাকে বলা হচ্ছে যে এ বি সি শান্ত সেট হলে, এই শান্ত মানে হচ্ছে আবার ভাই বোনা যে হচ্ছে চুপচাপ এই টাইপের শান্ত, এটা শান্ত মানে হচ্ছে ফিনিট সেট। তাহলে ফিনিট মানে হচ্ছে যেটা ডান দিকে বাম দিকে কোনো ডট 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 থাকবে না, অর্থাৎ কই থেকে শুরু হয়েছে আর কই গিয়ে শেষ হবে তার একটা ভ্যালু থাকবে, লিমিট থাকবে। তো যেহেতু এই সূত্র তুমি জানো, এই সূত্র থেকে তোমাকে বলছে যে দুইটা সেটের পরিবর্তে তোমাকে বলা হয়েছে যে তিনটা সেট হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে উপরে যে জিনিসটা আছে সেটা তোমাকে প্রুভ করতে বলছে। তো যেহেতু এই সূত্র সূত্র তুমি জানোই, আমরা এই সূত্রতে জিনিসটা একটু প্রুভ করার চেষ্টা করব। একটু খেয়াল করো, যদি অনেকে পারো তারপরেও দেখো যে কিভাবে তুমি ইজিলি জিনিসটাকে সলভ করবা বা প্রুভ করবা। দেখো, নাম্বার অফ এখানে এ বি সি তিনজন আছে, বাট তুমি তো তিনজনের সূত্র জানো না, তুমি জানো হচ্ছে দুইজনের সূত্র। তাহলে হয় বি কে তোমার এর সাথে দিতে হবে, অথবা বি কে তোমার সি এর সাথে দিতে হবে, যে কোনো দুইজনকে তোমার এক ধরতে হবে। তো যদি আমি দুইজনকে এক ধরে নিই, আমি ধরলাম এ মানে যেহেতু প্রধান, তাহলে এ কে হচ্ছে আমি আলাদা রাখলাম। তাহলে এ ইউনিয়ন আমি এখানে লিখলাম হচ্ছে ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, আর আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝতেই পারতেছো? তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি বুঝতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এইটুককে পি ধরে নিতে পারো। যদি পি ধরে নাও, যারা একটু কম বোঝো ম্যাথ, সেক্ষেত্রে তোমার ম্যাথটা করতে আরো ইজি হবে। আর যদি বলো না ভাইয়া ধরতে হবে না কোনো কিছু, আমি একাই পারবো, তাহলে একাই করো। তাহলে একা করলে আমি কি লিখবো? তাহলে যদি এটা একটা আলাদা সেট হয়, তাহলে এটা হবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এই জিনিসটা থাকবে, অর্থাৎ একটু আগে যে সূত্র লিখছিলাম সেটাই আমরা করলাম, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন তুমি ধাপে ধাপে তুমি সামনের দিকে আগে যাও। তাহলে নাম্বার অফ এ নিয়ে তো তোমার আসলে করার কিছু নাই, তাহলে নাম্বার অফ এ কে তুমি নাম্বার অফ এ রাখো, প্লাস নাম্বার অফ বি ইউনিয়ন সি থেকে তুমি কি পাবা? তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে আমি জাস্ট জিনিসটাকে ভেঙে দিলাম, এরপরে মাইনাস। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে কি হয়ে আছে, এখানে এই এই ইন্টারসেকশনটা বি এর সাথে একটা সম্পর্ক করে রাখছে, সি এর সাথে একটা সম্পর্ক করে রেখেছে। তাহলে যেহেতু এখানে আলাদা করে সম্পর্ক করে রেখেছে, তো আমি যদি এখানে লিখি যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, একটু খেয়াল করো। তার মানে এই ইন্টারসেকশন দিয়ে কি হয়ে আছে, একবার বি এর সাথে সম্পর্কিত, একবার সি এর সাথে সম্পর্কিত। তাহলে বি এর সাথে যেহেতু সম্পর্কিত, এই জন্য আমি লিখছি হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এই দুইজনের মাঝখানে সম্পর্ক হচ্ছে কি দিয়ে? ইউনিয়ন দিয়ে, এই জন্য আমি ইউনিয়ন রেখেছি। আর এ আবার গিয়ে সম্পর্কিত হচ্ছে এ ইন্টারসেকশন সি দিয়ে। তাহলে এটা যদি হয়, তাহলে একটু বড় হবে, বাট একটু খেয়াল রাখো। তাহলে এখান থেকে আমি হচ্ছে এটাই লিখতে পারবো। তাহলে আমি লিখতে পারবো হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি নাম্বার অফ সি নাম্বার অফ, আমি এটাকে এরকমই রাখি, বি ইন্টারসেকশন সি। এখন দেখো, এই জায়গাতে এটা যদি একটা সেট হইতো, এটা যদি আরেকটা সেট হইতো, নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা একটু আগে সূত্র শিখেছি, তাহলে আমরা সেটাই লিখতে পারতাম। তাহলে এটা আমার কি হবে? নাম্বার অফ এই জিনিসটা মিলে এটাই হবে। তাহলে আমি লিখবো হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কিন্তু প্লাস হইতো, আগে যেহেতু মাইনাস আছে, সো প্লাস মাইনাস একটা মাইনাস হবে, আমি এটা একবারে লিখি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর কি হবে? প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হবে, প্লাস হলেও আগে একটা যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। আর এরপরে কি হবে? মাইনাস মাইনাস এই দুটোর মধ্যে হচ্ছে কমন, তাহলে এই দুটোর মধ্যে কমন হচ্ছে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইন্টারসেকশন
এ ইন্টারসেকশন সি। তো এখানে মাইনাস, বাট আগে একটা মাইনাস আছে, সো আমি যখন মাইনাস দিয়ে গুণ করে দিব তখন কিন্তু এখানে একটা প্লাস পড়বে। তাহলে এখন দেখো যে আমাদের লাস্টে কি আসে, আমরা একটু উপর দিকে যাই একটু। এই প্রুফটা আসে পরীক্ষায়, আর যারা এই প্রুফটা পড়বা না বা শিখবা না, এটা কিন্তু ম্যাথে গিয়ে লাগবেই, এটা খুব ম্যান্ডেটরি একটা প্রুফ। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস, আমি একটু সাজাই লিখি সুন্দর করে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন, ধর বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ। সি ইন্টারসেকশন এ রাখা যায় কথা, এ ইন্টারসেকশন সি লেখা একই কথা, এ আর সি এর মধ্যে কমন, আর সি আর এর মধ্যে কমন, একই কথা। প্লাস এটা একটু খেয়াল করো, এ ইন্টারসেকশন বি কমন এ ইন্টারসেকশন সি। তো তার মানে কি, এ আর বি এর মধ্যে কমন, আর ওইদিকে এ আর সি এর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন। তো তার মানে কি, তাদের পরস্পর সবাই মিলে যে কমনটা, সেই জিনিসটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এবার তুমি একটু মিলাও, দেখো এটাই আসছে, নাম্বার অফ এ এই যে নাম্বার অফ এ, নাম্বার অফ বি এই যে নাম্বার অফ বি, নাম্বার অফ সি এই যে নাম্বার অফ সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ এই যে মাইনাস সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই যে এটা। এখন এই প্রশ্নটা তোমাকে পরীক্ষায় আসলে কিভাবে দিতে পারে, বা কিভাবে জিনিসটা একটু চেঞ্জ হইতে পারে, হইতে পারে তোমাকে এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি না দিয়ে তোমাকে দিতে পারে যে পি ইউনিয়ন কি ইউনিয়ন হচ্ছে আর, এমন একটা হইতে পারে। আবার যদি টিচার একটু অন্যরকম হয়, তাহলে সেক্ষেত্রে সে চাইলে এখানে ইউনিয়ন দিয়ে এখানে কিন্তু ইন্টারসেকশন দিতে পারে, অথবা এখানে ইন্টারসেকশন দিয়ে এখানে ইউনিয়ন দিতে পারে। যেভাবেই দিক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো কিন্তু সলভ করা সম্ভব। সো কোনো এরকম সমস্যা হওয়ার কোনো কথা না। সো আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা আসো, এটা হচ্ছে গতকালকে আমরা কার্তেশীয় গুণজ করে গেছিলাম, এটা হচ্ছে কার্তেশীয় গুণজের হচ্ছে একটা পার্ট। আমার কাছে এটি একটু ক্রিটিক্যালি মনে হয়, ক্রিটিক্যাল বলতে একটু কেমন জানি, নিয়ম ছাড়া মনে হয়। যাই হোক, বাট এটা শিখতে হবে। তোমাকে বলেছে যে দেখো যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা একদিন গত ক্লাসে আমরা দা মর্গানে দুটো উপপাদ্য শিখেছিলাম, প্রমাণ করে দিয়েছিলাম তোমাদেরকে যে বিলংস টু ব্যাপারটা কি, এক্স বিলংস টু এ, কখন হচ্ছে ইউনিয়ন থাকলে হচ্ছে তোমার এবং হবে, কখন ইউনিয়ন থাকলে হচ্ছে তোমার অথবা হবে, এরকম বেশ কিছু জিনিস শিখেছিলাম। এটা হচ্ছে ওই ব্যাপারটা। আর গতকালকে আমি একটা সূত্র দেখাই দিয়ে গেছিলাম যে যখন কার্তেসীয় গুণন যখন আসে তখন জিনিসটাকে এরকম লেখা যায় যে এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, তিন জিনিসটাকে আমরা এরকম কভার করে ফেলতে পারি। অর্থাৎ এখানে যে জিনিসটা আছে লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে, এই জিনিসটাকে এই জিনিসটা লেখা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখন যেহেতু এই জিনিসটাকে এরকম লেখা যায়, তাহলে প্রথম যে অংশটা থাকবে, প্রথম অংশটা হচ্ছে এক্স এর অংশ বা এক্স এর জন্য প্রযোজ্য, আর সেকেন্ড যে অংশটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর অংশ বা ওয়াই এর জন্য প্রযোজ্য। এটা নিয়মটা একটু শিখতে হবে, নয়তো তোমাকে জিনিসটা একটু ঝামেলাপূর্ণ মনে হবে। তাহলে প্রথমে যে থাকবে সে হচ্ছে এক্স এর মান, এক্স এর অংশ, আর দ্বিতীয়তে যে থাকবে সে হচ্ছে ওয়াই এর মান বা ওয়াই এর অংশ। আর গুণ যে চিহ্নটা আছে, গুণের পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে কমা। তাহলে এখন যদি আমি এই ম্যাথটাকে লিখতে চাই যেটা ইকুয়াল টু কি, তাহলে আমার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা, এ ক্রস বি ইউনিয়ন সি। তাহলে প্রথমটা হচ্ছে আমার এক্স এর মান, তাহলে আমি লিখবো হচ্ছে এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট যেন, তাহলে যেহেতু প্রথমটা আমার এক্স এর মান, তাহলে আমার এটা হবে হচ্ছে এক্স বিলংস টু এ। তাহলে এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, গুণের পরিবর্তে হবে হচ্ছে কমা, আর এখান থেকে হবে হচ্ছে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এটা হবে ম্যাথের প্রথম লাইন, যেটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম লাইন। এখন তুমি সামনের দিকে আগায় যাও, দেখো তুমি কি লিখতে পারো। তাহলে ইকুয়াল টু, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগায় যাব, এখানে হবে হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ নিয়ে তোমার কিছু করার নাই, যেহেতু ও একা আছে, তাহলে ওকে একা ওর মতো থাকতে দাও। তাহলে এখানে ওয়াই বিলংস টু যেটা, তাহলে ওয়াই
বিলংস টু বি, যে ওয়াই বিলংস টু হচ্ছে বি। তো তোমাদেরকে আমি গত ক্লাসে শিখে গেছিলাম দা মর্গানের ল থেকে, যে বিলংস টু যখন থাকে তখন ইউনিয়ন যখন থাকবে, তাহলে ইউনিয়নের পরিবর্তে তোমাকে লিখতে হবে হচ্ছে অথবা। অথবা তুমি যদি চাও যে না আমি অথবা লিখতে চাই না, আমি এরকমই রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে ধরো এরকমই লেখো, বাট অথবা লেখাটা ভালো। তাহলে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন, আমি এখানে লিখতে পারবো হচ্ছে ওয়াই বিলংস টু সি। তাহলে এই পার্টটা যেহেতু আলাদা, তুমি চাইলে এখানে ব্র্যাকেটও রাখতে পারো, চাইলে তুমি এরকমও করতে পারো এটা। তবে জিনিসটা মনে হয় ব্র্যাকেটে করাটা ভালো। একটু খেয়াল করো, আমি আগেই বলছি এটা একটু গোলমেলা টাইপের, একটু কিছু কিছু জায়গায় একটু তোমার শুরুতে মনে হবে যে একটু মুখস্থ করতে হবে, নয়তো শুরুতেই হুট করে পারবা না, একটু সময় লাগবে। তাহলে এখন এক্স কমা ওয়াই জানো, তাহলে যেহেতু এটা এক্স বিলংস টু এ, তাহলে তোমার কাজ হচ্ছে, তাহলে এ তো বাইরে আছে, এর সাথে দুইজনকে কানেক্ট করে ফেলা। তাহলে তুমি দুইজনকে কানেক্ট করে ফেলো, তাহলে এখান থেকে পাবা হচ্ছে এক্স বিলংস টু এ, তাহলে এখানে কমা আছে, কমা তুমি দিয়ে দাও, আর এখান থেকে পাবা হচ্ছে ওয়াই বিলংস টু বি। এখন এটাকে তুমি প্যাক করে ফেলো, আর এরপর তোমার ইউনিয়ন আছে, সো তুমি এখানে ইউনিয়ন দাও, দেন তুমি এখান থেকে পাবা হলো এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু সি। তুমি এটাকেও প্যাক করে ফেলো, তাহলে তুমি দেন সেকেন্ড ব্র্যাকেটটাকে তুমি ক্লোজ করে দাও। এখন দেখো, তুমি এই জায়গাতে আছে হচ্ছে তোমার এক্স কমা ওয়াই জানো, তাহলে এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। এখন তোমার তাহলে কাজ কি? তোমার কাজ হচ্ছে, যেহেতু তুমি এক্স আর ওয়াই কে একসাথে পেয়ে গেছো পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে এখান থেকে এক্স কমা ওয়াই এই জিনিসটা আবার আসবে, যে জিনিসটা হচ্ছে আবার আসবে, তাহলে এক্স কমা ওয়াই যেটা, তাহলে এখানে এটা তো হচ্ছে এ, আর কমা যদি তুমি উঠায় দাও, তাহলে কমার পরিবর্তে তুমি এখান থেকে লিখতে পারবে হচ্ছে গুণ, একটু আগে দেখাইছিলাম, তাহলে এটা হবে হচ্ছে এ ক্রস বি। সেম ভাবে এখানে তুমি ইউনিয়নটা তুমি ব্যবহার করো, ডান পাশেও সেম, তুমি এক্স কমা ওয়াই তুমি লিখবা, তুমি এখান থেকে পাবা হচ্ছে এ ক্রস সি, দেন তুমি এখান থেকে ব্র্যাকেটটা কমপ্লিট করে দাও। এখন দেখো, তাহলে এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, সো তুমি এখন একটা এক্স ওয়াই কি করতে পারো, একটা এক্স ওয়াই দুটো মিলে তুমি একটা করতে পারো। সো তুমি দুটো মিলে একটা যদি করো, এক্স ওয়াই, তাহলে একটা করো এক্স কমা ওয়াই, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, দেন তুমি ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এর পরের কাজ হচ্ছে, এই যখন এক্স কমা ওয়াই যখন দুইজন চলে আসবে, মানে ডান পাশে আরেকজন চলে আসবে, কারণ অটোমেটিক্যালি দুইজন সরে যাবে, দুইজন আর কেউই থাকবে না, তাহলে সেক্ষেত্রে শুধু এর পরে যে পার্টটুকু আছে সে শুধু থাকবে, তাহলে সে এসে হবে হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তার মানে তুমি এখান থেকে ম্যাথটা করা শুরু করছিলা, এটা শুরু করার মাধ্যমে তুমি এই ম্যাথে গিয়ে অর্থাৎ এই লাইনে গিয়ে তুমি থেমেছো। তো যেখান থেকে তুমি যাত্রা শুরু করবা, এরপর তুমি যেটা পাবা, এর পরের নিয়মটা হচ্ছে, যেটা তুমি লিখলা অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলা লেফট হ্যান্ড সাইড হবে হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, প্রকৃত উপসেট অফ, মনে আছে না কিনা আমি জানি না এগুলা, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, আর এটা ছিল হচ্ছে শুধু উপসেটের জন্য। তাহলে প্রকৃত উপসেট অফ, ডান পাশে রাইট হ্যান্ড সাইড তুমি যেটা প্রুফ করেছো সেই জিনিসটা এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, এটা আমরা মাত্র একটা সাইড প্রুভ করলাম, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করেছি, বাট এগুলো ম্যাথের নিয়ম হচ্ছে তোমাকে ডাবল সাইড প্রুভ করতে হবে। এখন তোমার আরেকটা কাজ হবে, এটা তোমার বাসায় করো, এটা আমি আর করে দিলাম না, পারবা এটা। তাহলে আরেকটা কাজ যেটা করতে হবে তোমাকে, এখন তোমাকে এটা ধরতে হবে যে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা, এরপর এখান থেকে তোমার যাইতে হবে। আর যারা যাইতে পারবা না, বাসায় যদি ইনকেস করতে গিয়ে ভুলে যাও, তাহলে আমি যে ম্যাথের লাইনগুলো লিখছি এখান থেকে সেম ভাবে আমি যেমন একই রকম আসছি, তুমি সেম কপি করে করে লাস্টের লাইন থেকে ফার্স্ট লাইনে চলে যাবা, অর্থাৎ সেম জিনিসটা উল্টা থেকে সিধার দিকে চলে যাবা। তাহলে তুমি তখন লিখতে পারবা যে এটা উপসেট অফ এটা,
এটা প্রকৃত উপসেট অফ এটা, তখন তুমি লিখতে পারবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথগুলো হচ্ছে ম্যাথে আসে খুবই কম, এগুলো প্রুফ আসে বেশি, অর্থাৎ সূত্র হিসেবে তোমাকে প্রুফ করতে দিতে পারে। আমাকে একটু জানাও তো বুঝছো কিনা। আমাকে একটু জানাও বুঝছো কি না। যারা জুমে আসো জিমেও জানাতে পারো, কারণ তোমাদের জানানোর উপর ডিপেন্ড করবে যে হচ্ছে কতটুকু সহজ জিনিস পড়াইতে হবে নাকি কঠিন জিনিস পড়াইতে হবে। নাজমুন লিখেছে পড়েছি, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আফিফও জানিয়েছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সো নেক্সট দিয়ে যাওয়া যায়। দেখো, এটা পারবা, এটা সহজ, এটা তোমাদেরকে পরীক্ষায় দিব আমি। সো এটা মাত্রই করালাম, সেম জিনিস। এবার আসো আমরা একটু ভেন চিত্রের মধ্যে যাই। এবার একটু হচ্ছে একটু টাফ হবে বুঝতে, যারা হচ্ছে যাদের মাথা গরম হয়ে গেছে এক গ্লাস পানি খেয়ে নাও। এটা মোটামুটি ঠান্ডা, এক গ্লাস ফ্রিজের পানি খেয়ে নাও। এখানে দেখা যাবে একটু কম কম যদি বোঝো ম্যাথটা ভুল হয়ে যাবে। আচ্ছা, একটু দেখো, আজকে দেখো তো ছবি দেখতে পাচ্ছ কিনা, গতদিন তো ছবি দেখতে পাচ্ছিল না। আজকে সবগুলো ছবি হচ্ছে তৈরি করা ছবি, আজকে দেখতে পারার কথা। খেয়াল করো, তোমাকে বলা হয়েছে যে ভেন চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। উপাদানগুলোর সংখ্যা অর্থাৎ সেট এর মধ্যে কতগুলো আছে সেটা, সেট বি এর মধ্যে কতগুলো আছে সেটা। তো এটা পড়ানোর আগে যেহেতু ছোট চিত্র আছে, আমি আরেকবার একটু আজকে তোমাদের একটু জিনিসটা একটু বলে নিই যেন ইজি হয়। যখন কোনো একটা সংখ্যা বা কিছু একটা, যখন কোনো একটা সংখ্যা বা কিছু একটা এরকম বাইরে থাকবে, ওই বৃত্তের বাইরে থাকবে, সেটা মানে হচ্ছে ওর মানটা ওই বৃত্ত পুরোটাই। এই কথাগুলো কোনো বইয়ে লেখা নাই, তোমাকে কেউ শেখাবেও না, এই জন্যই পড়া কঠিন, শিখাই দিলে সহজ। যখন যে জিনিসটা বাইরে থাকবে ওটা মানে হচ্ছে ওটা পুরোটাই তার মান। কিন্তু ভিতরে যে জিনিসটা থাকবে, কিন্তু যে জিনিসটা ভিতরে থাকবে, তাহলে ভিতর বলতে কোথায়, ভিতর বলতে এখানে যেটা থাকবে, সেটা মানে হচ্ছে শুধু ওই কালারের যে অংশটুকু আছে তার মানটা সেইটা। অর্থাৎ তুমি এর মধ্যে যতটুক এই গ্রিন কালার দেখতে পাচ্তেছো, যতটুকু গ্রিন কালার দেখতে পাচ্তেছো, আমি যে ইয়েলো কালার দিয়ে ব্লক করতেছি, ওইটুকের মানটা হচ্ছে শুধুমাত্র 3x। আর এক্স যেটা আছে, এইটুকু যে তুমি ডিফারেন্ট একটা কালার দেখতে পাচ্তেছো, এইটুকের মানটা হচ্ছে এক্স। আর 2x+8 যেটা তুমি দেখতে পাচ্তেছো, 2x+8 মানে হচ্ছে এই ডান দিকের যে অংশটা আছে, ছোট্ট একটা ক্ষুদ্র অংশ, এই অংশটা হচ্ছে 2x+8। তাহলে এখন তুমি প্রশ্ন করতে পারো যে বি তাহলে কে। বি তাহলে হচ্ছে ডান পাশে যে পুরো বৃত্তটা আছে, এই পুরো বৃত্তের নামটা হচ্ছে বি। এটা হচ্ছে ভেন চিত্রের একদম বেসিক। এইটুক না বুঝে গেলে তুমি ভেন চিত্র কেন, তুমি রিক্সা চিত্র বুঝতে পারবা না। সো এটা আগে মাস্ট ভালো করে দেখো বা একটু খেয়াল করো। এখন পরের টুক যেটা, যেহেতু এখানে একটা আয়তক্ষেত্র আছে তার মধ্যে এটা আছে, তার মানে এটা হচ্ছে একটা সার্বিক সেট, অর্থাৎ এ আর বি এর বাইরেও কোনো একটা কিছু আছে। আর এই জায়গায় যেটা আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, আমি যদিও গত ক্লাসে এগুলো বুঝাইছি, যে এ ইউনিয়ন বি মানে কি, এ ইন্টারসেকশন বি মানে কি, আর এ প্রাইম মানে কি, বি প্রাইম মানে কি। তাহলে এ ইউনিয়ন বি যেটা, এ ইউনিয়ন বি মানে হচ্ছে 3x+x+2x+8, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি মানে কি, শুধু তাদের মধ্যে যেটা কমন অর্থাৎ শুধু এক্স। এবার আসো হচ্ছে এ প্রাইম মানে কি, এটা সব থেকে বেশি তোমাকে ঝামেলা করবে এবং এখান থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। তাহলে এ প্রাইম মানে হচ্ছে দুনিয়ার আর যাই হোক এ না। তো যেহেতু দুনিয়ার আর যাই হোক এ না, যদি আমি তোমাকে বলি এই চিত্রে এ প্রাইম মানে কি,
এই চিত্রে এ প্রাইম মানে হচ্ছে এ যেটা আছে, এই যে একটা বিশাল এ বৃত্ত, এই বৃত্ত শেষ, এই বৃত্ত নাই। যেহেতু এই বৃত্ত নাই, এটা বাদ দিয়ে বাকি যতটুকু অংশ বাকি থাকলো, এটা বাদ দিয়ে বাকি যতটুকু অংশ বাকি থাকলো সেটা হচ্ছে কি, নাও তাড়াতাড়ি ব্লক করে দিছে। তোর এই ধরো, এটা যদি পুরোটা যদি আমি মুছে ফেলি এরকম, তাহলে যতটুকু অংশ ডান পাশে বাকি থাকলো, তাহলে সেটা হবে হচ্ছে এ প্রাইম। এর থেকে ভালো বোঝার আর কোনো অপশন নাই, এটাই সব থেকে বেস্ট অপশন। তুমি এখান থেকেই বুঝতে পারবা। এটা বুঝলে যতগুলো ম্যাথ দিছি সেগুলো পারবা, এটা না বুঝলে কিন্তু ম্যাথ যেগুলো দিছি সেগুলো কিন্তু পারবা না। এটা হচ্ছে এ প্রাইম। সেম ভাবে যদি আমি তোমাকে বি প্রাইমের কথা বলি, তাহলে বি সেটটা যদি পুরোপুরি বাদ হয়ে যায়, তাহলে সেটা হবে হচ্ছে বি প্রাইম। এখন আসলে দেখি যে এরা আসলে কি বলতেছে, আমাদেরকে কি কি বের করতে হবে। আচ্ছা, তাহলে এ বি সেটের উপাদানগুলো সংখ্যা দেখানো হয়েছে। তোমাকে বলা হয়েছে যদি এন অফ এ ইকুয়াল টু এন অফ বি হয়, তবে নির্ণয় করো। কি নির্ণয় করো? এক্স এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আসো এন অফ এ। এন অফ এ মানে কি? সেট এর উপাদান। তো সেট এর মধ্যে দেখো 3x ও আছে, x ও আছে। তাহলে সেট এর উপাদান যেটা, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 3x প্লাস এক্স, যেহেতু এরা দুইজন সমান, ইকুয়াল টু সেট বি এর উপাদান। তাহলে সেট বি মানে কি? এই এক্সটা তো সেট বি এর মধ্যেও আছে, তাহলে সেট বি এর উপাদান হবে হচ্ছে এক্স প্লাস 2x প্লাস 8। তো দুই পাশ থেকে তুমি এক্স এক্স কে সরায় দাও, তাহলে তোমার বাম পাশেও থাকবে হচ্ছে 3x ইকুয়াল টু, ওই পাশে কি থাকবে হচ্ছে কত? 2x প্লাস 8। 2x থেকে ডান বাম পাশে নিয়ে আসো, তাহলে এখান থেকে x ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে 8। তার মানে তুমি x এর যে মানটা আছে, তুমি x এর মানটা জেনে গেছো। এখন x এর মানটা আমি 8 জেনেই গেলাম, আমি একটু লিখে রাখি যেন ভুলে না যাওয়া হয়। তাহলে x এর মানটা হচ্ছে 8। এখন বলা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে কি? আমি একটু আগে বলছিলাম এ ইউনিয়ন বি মানে কি, এই পুরো সেটে যারা আছে তারা সবাই। তাহলে এই সেটে কে কে আছে? তাহলে এই সেটে আছে হচ্ছে থ্রাইস এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে 2x প্লাস 8। তাহলে 3x এক্স হচ্ছে 4x, 4 আর 2 হচ্ছে 6। তাহলে এখান থেকে হবে হচ্ছে 6x প্লাস হচ্ছে 8। তাহলে x এর মানটা বসায় দাও, x এর মানটা হচ্ছে 8। তাহলে 6 8 48, তাহলে 48 প্লাস হচ্ছে 8। তাহলে কত পাবা? এখান থেকে পাবা হচ্ছে 54। তাহলে 2 নম্বর প্রশ্নের আনসারটা হচ্ছে 54। এখন দেখো তোমাকে লাস্টের পার্ট যেটা বলছে, এন অফ বি বাদ এ। এন অফ বি বাদ এ, অর্থাৎ আমাকে বি থেকে এটা বাদ দিতে বলা হচ্ছে। তো দেখো তো, যদি আমি বি থেকে এটা বাদ দিই, তাহলে বি মানে কি? বি মানে হচ্ছে আমার এই টোটাল ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা হচ্ছে আমার বি। তাহলে বি এর মানটা হচ্ছে এক্স প্লাস 2x প্লাস 8। এখানে যদি আমি এ বাদ দিয়ে দিই, তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে আমার এই টোটাল ভ্যালুটা। তাহলে এই টোটাল ভ্যালু হচ্ছে মাইনাস থ্রাইস এক্স মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখানে এক্স প্লাস 2x মানে হচ্ছে কত? 3x। তাহলে এখানে থাকবে হচ্ছে 3x প্লাস 8 মাইনাস 3x মাইনাস 8। মাইনাস 8 কেন? আমি এক্স এর মানটা বসাই দিছি, কারণ এক্স এর মানটা আমরা তো 8 বের করেছিলাম। তাহলে 3x থেকে 3x বাদ দিয়ে দাও, 8 থেকে 8 কেটে দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে 0। তাহলে আমরা পেলাম যে এখান থেকে আমি এটা বাদ দিই, তাহলে আমার টোটাল মান থাকে হচ্ছে 0। আমাকে বলা হচ্ছে নাম্বার অফ, তাহলে আমরা যেটা বের করেছি এটাই হচ্ছে নাম্বার অফ। সো নাম্বার অফ বি বাদ এ ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন কোনো উপাদান নাই। থিংস জিনিসটা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভেনের সব থেকে সহজ একটা ম্যাথ, মানে সহজটা বুঝে এরপর আমি একটু জটিলের দিকে নিবো আর কি। আচ্ছা, এটা বুঝছো? এবার এখানে আসো। এবার দেখো তিনটা ভেন নিয়ে আসছি আমি, এই তিনটা ভেন এ বি সি। কি বলা হচ্ছে তোমাকে? এদিকে একটু আমার ফাঁকা রাখা দরকার ছিল, অন্তত 1 ফিট নিচের। তাহলে একটু তোমার এই যে এখান থেকে বোর্ডে লেখা শুরু করা যাইতো। নিচের ভেন চিত্রে সার্বিক সেট ইউ ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে সবকিছু মিলাই হচ্ছে সার্বিক সেট ইউ। তোমাকে বলা হয়েছে যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো।
তাহলে এ ইন্টারসেকশন বি, একটু ভালো করে খেয়াল করে দেখো তো এ আর বি সেটের মধ্যে এখানে কি শুধুমাত্র কমন আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এ আর বি, তাহলে এ আর বি সেটের মধ্যে কিন্তু একমাত্র কমন কিন্তু এইটা। তা যেহেতু একমাত্র কমন এটা, তাহলে এটার মধ্যে একমাত্র যে কমন সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু, এখন বলা হচ্ছে বি আর সি এর মধ্যে কমন, তাহলে বি সেট আর সি সেটের মধ্যে কিন্তু কমন হচ্ছে একমাত্র এই 4। তাহলে আমি জাস্ট ভেন চিত্র থেকে সরাসরি বলতে পারি এক্স ইকুয়াল টু 4। তাহলে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার জাস্ট এখানেই শেষ। প্রশ্ন দেখে মনে হচ্ছে অনেক বড়, বাট সলভ ইজি। এখন 2 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে টাফ। এটা একটু ভালো করে খেয়াল করবা, এটা আসলেই টাফ। এটা বলা হচ্ছে এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, বি ইন্টারসেকশন সি প্রাইম মানে আসলে কি? এটা যদি কেউ বোঝো তাহলে আজকের ক্লাসে আর কোনো প্রেশার নাই, আজকের ক্লাসে একমাত্র প্রেশার এটাই। তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম, সি প্রাইম মানে হচ্ছে সি না, অর্থাৎ সি প্রাইম মানে হচ্ছে সি না, অর্থাৎ টোটালটা থেকে সি বাদ হয়ে যাবে। তাহলে টোটাল সি যদি বাদ হয়ে যায়, তাহলে একটু ধৈর্য ধরে থাকো একটু। টোটাল সি যদি বাদ হয়ে যায়, একটু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ধরলে ম্যাথটা বুঝবা, নয়তো বাসায় এই ম্যাথ করতে করতে মরে যাবা। আর 10 সেকেন্ড, না 12 সেকেন্ড। এই যে অনলাইনে এটা হচ্ছে মজা, এটা যদি অফলাইনে হয়তো এটা জীবনে তোমাকে এভাবে দাগে বোঝানো সম্ভব না, যত ইজিলি এখানে কাজটা করা গেছে। তার মানে সি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস সি। এখন তুমি যে একটা বড় আপেল আর একটা খাওয়া আপেল দেখতে পাচ্ছ, এটা মানেই হচ্ছে সি প্রাইম। এটা ভালো করে খেয়াল করো। তার মানে তোমাকে বলা হয়েছে বি আর সি প্রাইমের মধ্যে কমন কি সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা পুরোটা হচ্ছে সি প্রাইম, তাহলে এর সাথে কমন কে বলছে? বি। তাহলে বি এর তো অর্ধেক পার্ট আগেই চলে গেছে, ও তো নাই, ও তো বাদই হয়ে গেছে। সো তাহলে তো কমনও আসবেই না। তাহলে যতটুকু অংশ বি এর বাকি আছে, তাহলে সেটা হচ্ছে তোমার বি এর মান। আমি তারপর একটু কালার দিয়ে একটু বুঝাই দিই। তাহলে বি এর যে মানটা, তাহলে এখন আমি রেড যে কালিটা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের বি এর মান। আর বাকি যতটুকু অংশ ছিল দুটা অন্য কালার, সবুজ আর হালকা ব্লু, এটা হচ্ছে তোমার সি প্রাইমের মান। তাহলে এই দুটোর মধ্যে কমন তাহলে কে? তাহলে এই দুটোর মধ্যে কমন বি এর যতটুকু অংশ বাকি আছে, তাহলে এইটুকু অংশ শুধু কমন। তাহলে একটা হচ্ছে পুরোটা, আর তার সাথে হচ্ছে আমি বি কে উপরে বসালাম। তাহলে যতটুক বাকি আছে, অর্থাৎ এই যে এইটুক আর এইটুক, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমার, আমার দুইটার মধ্যে হচ্ছে কমন। তাহলে যতটুকু অংশ কমন, তাহলে এইটুকু অংশ আমার কি? এইটুকু অংশ হচ্ছে আমার, এইটুকু অংশ হচ্ছে আমার হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে সি, সরি 6। তাহলে এক্স এর মধ্যে তুমি আগেই বের করে রেখেছো হচ্ছে 4। তাহলে 4 আর 6 তোমার যোগ করলে কত হবে? 4 আর 6 যোগ করলে হবে হচ্ছে 10। তাহলে সেই ক্ষেত্রে তোমার বাম পাশ যেটা, তাহলে বাম পাশের অ্যান্সারটা হচ্ছে 10। ফাইন, তুমি এটা পাইলা। এখন বলা হচ্ছে, তাহলে বাম পাশটা 10 তুমি বের করেছো, তোমাকে বলা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন সি, তাহলে এটার মান কত হবে? তাহলে এ প্রাইম ইন্টারসেকশন সি, তাহলে এটা মনে রেখো যে আমরা এক্স এর মান বের করেছি হচ্ছে 4, আর এখানে হচ্ছে বাম পাশটা 10 বের করেছি। তাহলে আমরা এক্স এর মান বের করেছি হচ্ছে 4, আর এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বের করেছে হচ্ছে 10। এবার দেখো এ প্রাইম ইন্টারসেকশন সি, তাহলে এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে এ বাদ, এ প্রাইম মানে হচ্ছে এ বাদ। তাহলে এ যেটা আছে তোমার কাজ হচ্ছে এটাকে তুমি একদম কমপ্লিটলি চিরতরে দিয়ে মুছে ফেলবা।
একটা ম্যাথে একটু সময় নিয়ে করাই, যেন বাসায় যেন কোনো ম্যাথে আটকায় না যাও। সো একটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখো, তাহলে এ প্রাইম মানে হচ্ছে পুরো এ বাদ, ইউ মাইনাস এ। তাহলে পুরো ইউ থেকে আমি এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে এ প্রাইমের মান। এখন বলা হচ্ছে কমন সি। তাহলে এই পুরোটার সাথে সি হচ্ছে আমার কমন। যেহেতু এই পুরোটার সাথে সি হচ্ছে আমার কমন, তাহলে আমার কতটুকু কমন থাকবে? 4 + y থাকবে। তাহলে 4 + y, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি পাইছিলাম হচ্ছে 10, আর রাইট হ্যান্ড সাইডে আমি পাবো হচ্ছে টোটাল এইটুকু অংশ হচ্ছে আমার কমন। তাহলে এইটুকু অংশটা হচ্ছে আমার 4 + y। সো ক্যালকুলেশন করো, তাহলে y এর যে মানটা সে থাকবে হচ্ছে 6। সো তুমি x এর মানটা 4 বের করে ফেলছো, আর এখান থেকে y এর যে মানটা বের করলাম মাত্র, সেটা হচ্ছে 6। তো তোমাকে এটাই বলছে y এর মান কত। তাহলে 2 নম্বর ম্যাথটাও আমার শেষ। আর লাস্টে যে ম্যাথটার কথা বলছে, নাম্বার অফ ইউ এর মান কত, অর্থাৎ পুরো যে সেটটা আছে, পুরো সেটে তোমার এখন তাহলে হচ্ছে আহ কত আছে মান। তো পুরো সেট মানে কি? 8। পুরো সেট মানে হচ্ছে 8, প্লাস কে আছে এক্স, প্লাস আছে হচ্ছে 6, প্লাস আছে হচ্ছে 4, প্লাস আছে হচ্ছে ওয়াই। তাহলে সেক্ষেত্রে 8 আর 6 হচ্ছে কত? 14। 14 আর 4 হচ্ছে 18। এক্স এর মান হচ্ছে কত? 4। ওয়ার মান কত? 6। তাহলে 4 × 6 = 10, 10 আর 18, তাহলে এটা হচ্ছে 28। সো তোমার লাস্ট অংশের অ্যান্সারটা হচ্ছে 28। তাহলে আমাকে একটু জানাও তো এটা বুঝছো কিনা, যে আমাকে একটু জানাও যে এই ম্যাথটা একটু বুঝছো কিনা। একটু দেখো তো আপনি ভয়েসে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের দিকে একটু যাই। তাহলে এটা একটু দেখো, এখানে বলা হচ্ছে চিত্রের ভেন চিত্রে ইউ মানে কত সেটা তোমাকে বলে দেওয়া আছে। ইউ মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এবং নাম্বার অফ ইউ ইকুয়াল টু তোমাকে বলা হচ্ছে 50। তার মানে তুমি এখানে যা যা দেখতে পাচ্ছ ভিতরে, সবকিছুর যোগফলটা হচ্ছে 50। তো আসো আমরা একটা শুরু করি, আস্তে আস্তে প্রথমটাই শুরু করি। তাহলে শুরুতে আসা হচ্ছে x + 5, প্লাস থাকবে হচ্ছে 2, প্লাস থাকবে হচ্ছে 3, প্লাস থাকবে হচ্ছে 0, প্লাস হচ্ছে 2x, প্লাস হচ্ছে x+1, প্লাস হচ্ছে x-1। এই সবকিছু যে যোগফল, সেটা মিলে হচ্ছে 50। সো তুমি ক্যালকুলেশন করো, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10। সো তার মানে হচ্ছে x + 10, 2x + x, তাহলে 2x + x, প্লাস হচ্ছে এখানে আরেকটা x, তাহলে হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে 4x, এখান থেকে 1 1 হচ্ছে কাটা, ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে 5x = 10 কে ওই পাশে নিয়ে যাও, 40। অতএব x এর যে মানটা 40/5, তাহলে হচ্ছে 8। তাহলে তুমি প্রথমটার অ্যান্সার পেয়ে গেছো। প্রথমটার অ্যান্সারটা হচ্ছে x = হচ্ছে 8। এটা হচ্ছে প্রথম পার্টের যে অ্যান্সার সেটা। এখন দেখো এরপরে তোমাকে কি কি বলছে। তাহলে x এর মানটা আমরা এখান থেকে বের করে রাখি। x এর মানটা হচ্ছে 8। তাহলে আমরা একটু আগে দুটা চিত্র করছিলাম, বাট এখন তো হচ্ছে আমাদের তিনটা চিত্র, একটু তিনটার মধ্যে ক্লোজ করা আছে, সো একটু টাফ মনে হবে। তোমাকে বলা হয়েছে
বি ইন্টারসেকশন সি প্রাইম বের করার জন্য। তাহলে একটু আগেই বলছি প্রাইম মানেই হচ্ছে সে না, অর্থাৎ যার উপরে প্রাইম সে না। তাহলে ইউ মাইনাস সি, তাহলে সি যেটা আছে সি আগে পুরোপুরি বাদ হয়ে যাবে। তাহলে যদি এখান থেকে সি বাদ হয়ে যায়, তাহলে আমরা যদি একটু আগের মতোই করি, তাহলে সি যদি বাদ হয়ে যায়, তোমাদের মনে হতে পারে যে এরকম চিত্র মুছে মুছে কেন করতেছি। এটা তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন তুমি এই ব্যাপারটা ফিল করতে পারবা যে চিত্র মুছে না করলে এই জিনিসগুলো সলভ করতে কতটা ঝামেলা হয়ে যায়। মানে চোখের দেখা তুমি বুঝতে পারবা না কোনটা কোনটা বাদ দিতে হবে, সো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। তাহলে ইউ মাইনাস সি, সো সি প্রাইম মানে সি পুরোপুরি বাদ। তাহলে এই টোটাল এখন যে চিত্র দেখতে পাচ্ছ, দুইটা আপেলের অর্ধেক, এই দুটো আপেল মিলে হচ্ছে সি প্রাইম। এখন তোমাকে বলা হচ্ছে সি প্রাইম আর বি এর মধ্যে কমন কে। তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই কমন কে, শুধু বি এর যে পার্টটা আছে সেটা কমন হবে, একটু আগে বুঝে আসছি। তাহলে শুধু বি এর পার্টটা যদি কমন হয়, তাহলে আমার তো বি এর অংশ আসছে তো এইটুকু। তাহলে এই পার্টটা হচ্ছে আমার কমন। তাহলে এই পার্টটা আমার কি থাকে, 2x+2 থাকে। তাহলে এখানে আমার লিখতে পারি হচ্ছে, অর্থাৎ এটা যেটা, তাহলে এই মানটা আমার থাকবে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2x+2। তাহলে 2x+2 এটা ইকুয়াল টু হচ্ছে কত, এক্স এর মান কত বের করলাম আমরা, এক্স এর মান বের করলাম হচ্ছে মাত্র হচ্ছে 8, 8 দুগুণে 16, 16 আর 2 হচ্ছে 18, এটা। এখন বলা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি, যে এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি। তাহলে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে তোমার এ বাদ হয়ে যাবে। তাহলে এ যদি বাদ হয়ে যায়, তাহলে দাও এ কে বাদ করে দাও। তাহলে এ হচ্ছে বাদ। তাহলে এ প্রাইম মানে হচ্ছে এখন যেটা আছে সবুজ আর যে ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা কালার, এই টোটালটার মানটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন বি মানে কি, বির যে মানটা আছে, তাহলে বির মানটা মানে কি, বির মানটা হচ্ছে, বির মানটা হচ্ছে এই যে পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ, তাহলে এই পুরো মানটা হচ্ছে বি এর মান। তাহলে বি এর ক্ষেত্রে তুমি এখান থেকে মান তুমি কত পাবা, 2x+x+1। তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 2x+x+ হচ্ছে 1। সো তুমি লিখতে পারবে হচ্ছে 3x+1। এক্স এর মান আমরা কত বের করে রাখছিলাম, 8 বের করে রাখছিলাম। তাহলে 3 × 8 = 24, 24 আর 1, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 25। তাহলে এর মানও তুমি নির্ণয় করে ফেলছো। এখন লাস্ট যেটা, লাস্ট তোমাকে বলা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আগে তোমাকে যেটা করতে হবে, সি প্রাইম মানে কি তোমাকে সেই কাজটা করতে হবে। তাহলে সি প্রাইম মানে হচ্ছে সি এর যে মানটা আছে সে মানটা তোমাকে মুছে ফেলতে হবে। তাহলে সি এর মানটা তুমি যদি মুছে ফেলো এখান থেকে, তাহলে আমরা একবার মুছে ফেলছিলাম, তাহলে এটা হচ্ছে সি প্রাইম এর যে মানটা। এখন বলো এই পুরোটা যদি সি প্রাইম হয়, এর মধ্যে তুমি যদি আবার এ কে ফেলো, আবার যদি বি কে ফেলো, তাহলে এ মানে কি, এই পুরোটা হচ্ছে এ, বি মানে কি পুরোটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে পুরোটা যদি বি হয়, এটা যদি পুরোটা এ হয়, আর টোটালটা মিলে যদি আবার সি প্রাইম হয়, তাহলে এই তিনটে মিলে কমন অংশ কতটুকু। তাহলে এই তিনটে মিলে কমন অংশ শুধুমাত্র কি, দেখো তো, এই তিনটে মিলে কমন অংশ শুধু এটা মনে হচ্ছে না,
তাহলে তিনটা মিলে কমন অংশ যদি এতটুকু হয় তাহলে এটার মানটা যেটা আছে সেটাই। সো অ্যান্সার হবে হচ্ছে 2। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে একটা, তাহলে কঠিন ম্যাথ গুলো হচ্ছে অনেকগুলোই তো হলো। আসো আমরা একটা সহজ কোশ্চেন করে আজকে তোমাদেরকে ছুটি দিই। যেটা সহজ কোশ্চেন করে ছুটি দিই তোমাদেরকে। এটা হলো, এক গ্রামে এক মিস্ত্রি ছিল, সে তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করতো না। এটা ভালো করে খেয়াল করো। একটা গ্রামে একটা মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি তাদের ঘর তৈরি করত যারা নিজেদের ঘর তৈরি করতো না। বলতে হবে মিস্ত্রির ঘর কে তৈরি করতো। তুমি বলতে পারো ভাই মিস্ত্রি তো নিজেই নিজের মিস্ত্রি, সো নিজে নিজে নিজের ঘর তৈরি করে ফেলতে পারবে। কিন্তু এটা কিন্তু বলাই হয়েছে যে মিস্ত্রি শুধু তাদের ঘর তৈরি করতো যারা নিজেদের ঘর তৈরি করতো না। তাহলে মিস্ত্রি ঘর অবশ্যই মিস্ত্রি তৈরি করতো না, এটা বলাই হয়েছে। তাহলে মিস্ত্রি ঘর আসলে কারা তৈরি করবে? তাহলে যেহেতু ম্যাথে কোনো ডেটা নাই, কোনো সংখ্যা নাই, তাহলে এই ম্যাথের অ্যান্সারটা কিন্তু সংখ্যা দিয়ে কিন্তু হবে না। তাহলে আমি যেটা করতে পারি, যে এলাকাতে এই মিস্ত্রি থাকে, যে এলাকা বা যে গ্রামে এই মিস্ত্রিটা থাকে, আমি ধরতে পারি সেই গ্রামে দুই ধরনের লোকের বসবাস। এক ধরনের লোক যারা হচ্ছে মিস্ত্রি বা তার পরিবার হচ্ছে মিস্ত্রি, যারা ঘর বানায়। আর আরেক ধরনের লোক, তারা হচ্ছে সাধারণ জনগণ, যারা ঘর বানায় না, অর্থাৎ তারা অন্য কাউকে দিয়ে ঘর বানায় নাই। তাহলে এই পুরোটা যদি একটা সার্বিক সেট হয়, তাহলে যারা অন্যের ঘর বানায় তাদের সেটকে যদি আমি এম ধরি, তাহলে যারা নিজের ঘর বানায় না, মিস্ত্রিদের কাছ থেকে ঘর বানায় নেয়, তাহলে সেটা হবে হচ্ছে এমসি, অর্থাৎ পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট যেটাই বলো। তার মানে এম আর এমসি হচ্ছে সম্পূর্ণ দুটো আলাদা সেট, এবং এরা কিন্তু পরস্পরের সাথে কি করবে না, এরা কিন্তু পরস্পরের সাথে কোনো কমন কোনো পার্ট আসবে না, কারণ যেটা যেহেতু যেহেতু দুইটা সম্পূর্ণ আলাদা সেট। তাহলে এখন বলা হচ্ছে মিস্ত্রির ঘর কে তৈরি করতো। তাহলে মিস্ত্রির সেট কি? এম। তাহলে এম তো এম এর সেট, এম এর ঘর তৈরি করবে না। তাহলে এম এর ঘর কারা তৈরি করবে? তাহলে এম এর ঘর তৈরি করবে হচ্ছে যারা হচ্ছে এমসি। সো মিস্ত্রি গোত্র যারা আছে তারা তার ঘরটা তৈরি করবে না, তার ঘর তৈরি করবে হচ্ছে মিস্ত্রির গোত্রীয় ছাড়া যেই গ্রুপটা আছে, অর্থাৎ এম এর কমপ্লিমেন্টারি যেই সেটটা, এম প্রাইম বা এমসি যেটাই বলো, তারা। এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু হুট করেই পরীক্ষা হলে কিন্তু মাথায় আসার কথা না। সো এটা একটু দেখো। আচ্ছা, আর এরপর যেটা, এটা হচ্ছে আজকে আর পড়াবো না, যেটা হচ্ছে আজকে পড়াবো না। একটা প্রশ্ন ইচ্ছা করে বাকি রাখলাম, কারণ এটা হচ্ছে একটু ভালোই বড় হবে। সো এটা মনে হয় বুঝবা না। আগের গুলো যেগুলো আছে এটাই করো, এটা হচ্ছে নেক্সট দিন তাহলে হচ্ছে দেখাই দিব, যদি আমার করানোর প্ল্যান ছিল। সো এটা যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এই ম্যাথটা আসলে পারবা না, তাহলে হোমওয়ার্কে একটু ঝামেলা হয়ে যায়। সো টেনশনে কিছু নাই, আমি হোমওয়ার্ক তৈরি করে দিচ্ছি। এই যে হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক হচ্ছে এখানে যেটা জোর আছে, এটা হচ্ছে বিজোড়, আর বাদ বাকি যা কিছু আছে সবকিছু সেম, শুধু জোরের জায়গায় বিজোড় হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে যা আছে তাই বের করবা, কোনো চেঞ্জ নাই, শুধু এখানে জোরের জায়গায় বিজোড় হবে। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1, যেটা হলো হোমওয়ার্ক নাম্বার 1। আর
হোমওয়ার্ক নাম্বার 2 হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হয় সেটা প্রুভ করবা। রাইট হ্যান্ড সাইড কি হলো এটা আমি তোমাকে দেখাবো না, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। একটা প্রুফ শুধুমাত্র, লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইউনিয়ন সি এটা ইকুয়াল টু কি হয় সেটা লিখবা। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। আর হোমওয়ার্ক নাম্বার 3 যেটা সেটা হলো সবকিছু যা কিছু আছে সেম টু সেম থাকবে। এখানে যেখানে 0 আছে এখানে একটা 1 হবে, অর্থাৎ এটা হচ্ছে 10। যেটা 0 ছিল এটা হচ্ছে 10। এখন সবকিছুর মান বের করবা। এই 3টা হচ্ছে হোমওয়ার্ক, এই 3টা ভালো করে করবা। সো তাহলে আমি নেক্সট ক্লাস হচ্ছে দেখাই দিব। নেক্সট ক্লাস এটা মেবি চ্যাপ্টারটা মেবি শেষ হবে আর কি। তো আজকে এতটুকুই, এগুলো হচ্ছে দেখো কইরো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো আজকে রাখি আর কি, কেটে দাও।